নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিষয় দুর্নীতি ও তৃণমূল। এই পর্বটি এমন করে শুরু করলে কেমন হয় যদি বলা হয় দুর্নীতি ও তৃণমূল সমার্থক। সিপিএমের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর তৎকালীন বিরোধী নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মসনদে বসেছিলেন। মাননীয়া মমতা ব্যানার্জির একটি দল ছিল, নাম তৃণমূল কংগ্রেস। এই দলে ছিল শুধু আবেগ, না ছিল কোনো রাজনৈতিক দর্শন, না ছিল কোনো অর্থনৈতিক ভিশন। ফলে ক্ষমতায় আসার পরই সিপিএমের ক্ষমতালোভী অংশ অর্থাৎ গুন্ডা, বদমাইশ, চোর, ছেচররা অতি সত্বর মধুর লোভে তৃণমূলে ভিড়ে যায়। এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন মুকুল রায়। মমতা ব্যানার্জি একে প্রমোট করেছিলেন কিনা জানি না, তবে স্থানীয় স্তরের ক্ষমতাসীন নেতৃত্ব পুরনো নেতাদের বাদ দিয়ে একে প্রমোট করতে শুরু করে। ফলে পঞ্চায়েত স্তরে ব্যাপক দুর্নীতি শুরু হয়ে যায়। ফলে শুরু হয় চাকরি বিক্রি। শিক্ষা দুর্নীতিতে শুধু চাকরি বিক্রি নয়, চাকরি ট্রান্সফার, হেডমাস্টার নিয়োগ, এমনকি বিদ্যালয়ের স্থানীয় সম্পদের উপরও তৃণমূলের নজর পড়ে। তারপর খাদ্য দপ্তরের দুর্নীতি শুরু হয়ে যায়। ফলে আমরা দেখতে পাই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বালুদা জেল খাটছেন। দুর্নীতির বিষয়ে কেন্দ্রের দেওয়া ভালো চাল বাজারে বিক্রি করে খারাপ চাল জনগণের ভিতর বন্টন করা হয়। শিক্ষা ও খাদ্য মিলে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়। এবার আসি স্বাস্থ্য দুর্নীতি প্রসঙ্গে। আরজিকর কাণ্ডে ডক্টর সন্দীপ ঘোষ প্রসঙ্গে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি থেকে বাংলাদেশে ওষুধ পাচার ও মেডিকেল বর্জ্য পাচার থেকে কয়েক লক্ষ কোটি টাকা এসেছে। তা কি তৃণমূলের ফান্ডে যায়নি বা কালীঘাটে পৌঁছায়নি? আমাদের বিশ্বাস করতে হবে। অত্যন্ত সুখের বিষয় যে এই দুর্নীতি আস্তে আস্তে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে এবং দুর্নীতির মূল চাই ডক্টর সঞ্জীব ঘোষ গ্রেপ্তার হয়েছে। আমাদের দাবি দুর্নীতির মূল মাথাদের গ্রেপ্তার করা হোক। তাই বলি তৃণমূল ও দুর্নীতি সমর্থক। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।